নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তো আপনাদের জন্য দারুণ সুযোগ। বন্ধুরা, শ্রম দপ্তরে লেবার অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, আপনাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। যদি আপনাদের 18 থেকে 45 বছরের মধ্যে আপনাদের বয়স থাকে, তাহলে আপনারা আবেদনযোগ্য। পুরুষ মহিলারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। আরও বিশেষ বলা হয়েছে কি, আপনারা 23টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে হন না কেন, সবাই আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। তো বন্ধুরা, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই দুটো পোস্টে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ রয়েছে। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতিতে কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া মানে ইন্টারভিউটা আপনাদের কবে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকছে, বেতন কাঠামো আপনাদের ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা 1,40,000 টাকা তক আপনারা পেয়ে যাবেন, তার চেয়েও বেশি পেয়ে যাবেন বন্ধুরা। আর অন্যান্য সুবিধাও রয়েছে আপনাদের জন্য। তো বেতনও আপনাদের ভালো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওটা দেখছেন, তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করতে ভুলবেন না বন্ধুরা। তো চলো বন্ধুরা, বিশেষ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে জানিয়ে দিই, ডিটেলসে জানিয়ে দিই বন্ধুরা। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি বন্ধুরা। এই নোটিশটিতে বলা হয়েছে, এই 20/10/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এমন অ্যাডভান্সমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন কি 7/2024 অ্যাডভান্স নাম্বারটা রয়েছে। তো বন্ধুরা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট অ্যাপ্লিকেশন। এই ফরম্যাট অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে সম্পূর্ণ ফিল করতে হবে, আর এর সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। তো বন্ধুরা, কিভাবে আপনারা ফরম্যাট অ্যাপ্লিকেশনটা ফিল করবেন, তো চলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সবথেকে প্রথমে আপনার ডান পাশে একটি ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে, রঙিন পাসপোর্ট সাইজের, রিসেন্ট পাসপোর্ট সাইজের আপনাদের ফটো একটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট। এখানে ডিপার্টমেন্টের জায়গায় আপনাদেরকে যে ডিপার্টমেন্টে আপনি পূরণ করতে চান সেই ডিপার্টমেন্টের নামটা দিয়ে দেবেন। আগে আপনাদেরকে ডিপার্টমেন্টের নামটাও দেখিয়ে দেবো বন্ধুরা, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। সেকেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ ব্লক লেটার। যে আবেদন করছেন তার নামটা ব্লক লেটার লিখবেন, ক্যাপিটাল লেটারে। তারপরে নেক্সট আপনাদের ফাদার্স হাজব্যান্ড নেমটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থটা মেনশন করে দেবেন, পোস্টের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু আপনারা দিয়ে দেবেন, পুরোপুরি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। পারমানেন্ট অ্যাড্রেস যেমন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সবগুলো দিয়ে দেবেন এখানেও। তারপর SC ST OBC জেনারেল EWS যা রয়েছে আপনাদের, সেটা আপনারা মেনশন করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে আপনাদের, এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা দিবেন। এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্সটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনাদের নিচে চলে আসতে হবে, নিচে আপনাদের সিগনেচার অ্যাপ্লিক্যান্ট দ্য ডেট এইখানে দিয়ে দেবেন। আর আপনাদেরকে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগছে, যেমন আপনাদেরকে লাগছে মাধ্যমিকের সার্টিফিকেট, যেটা অ্যাডমিট কার্ড, মার্কশিট। তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে বন্ধুরা। তারপর ভোটার ID কার্ড নিয়ে যাবেন, চাই আপনি আধার কার্ড নিয়ে যেতে পারেন। তারপরে আপনাদেরকে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, একটা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আর একটা এক্সট্রা নিয়ে যেতে হবে ওইখানে সেন্টারে। আর বিভিন্ন রকমের সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে আপনারা দিবেন। কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনারা দিবেন বন্ধুরা। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনার অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে দেবেন। নিচে আপনাদের দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটি সার্টিফিকেট রয়েছে। এই ভেরিফিকেশন স্লিপটা আপনাদেরকে পুরো ফিল করতে হবে। আপনাদেরকে এখানে দেওয়া আছে ডেট অফ ভেরিফিকেশন, আপনাদের কবে ডেট অফ ভেরিফিকেশন এইটা আপনারা ছেড়ে দিন বন্ধুরা, অফিসে আপনারা দেখে নেবেন। তারপরে এখানে নেক্সট যেটা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার নামটা দিবেন, ফাদার্স নেমটা রয়েছে, পোস্ট বা ডিপার্টমেন্টের নামটা দিবেন। তারপর ভেরিফিকেশন যেটা বলা হয়েছে ডেট অফ বার্থ, এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, বন্ড, রিলিজ সার্টিফিকেট, ইয়েস ইয়া নো। তারপরে রিসার্চ পাবলিকেশন ওয়ার্কটা দিতে হচ্ছে, ক্যাটাগরি যা রয়েছে আপনাদের সেটা দিবেন। এবং প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, যদি আপনারা প্রেজেন্ট এমপ্লয়মেন্ট রয়েছেন তাহলে আপনারা ইয়ার প্রাইভেট এবং PSU গভর্নমেন্ট এইগুলো আপনারা দিতে হচ্ছে। সিগনেচার অফ ক্যান্ডিডেট দিতে হচ্ছে, এইখানে অফিসের কাজ, ঠিক আছে।
নিচে চলে আসতে হবে, নিচে আপনাদের নাম, সিগনেচার এইগুলো আপনারা পুরো দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা ওয়ার্কিং ইন্টারভিউটা হচ্ছে আপনাদের 30/9/2024, মানে আজকেই বন্ধুরা আপনাদের ইন্টারভিউটা হচ্ছে এবং 1/10/2024 আপনাদের ইন্টারভিউ হবে। মানে দুটো পোস্টে দুটো দিন রয়েছে বন্ধুরা ইন্টারভিউ দিন, ঠিক আছে। একটা 30/9/2024 মানে আজকের দিনে আপনাদের ইন্টারভিউ হচ্ছে এবং 1/10/2024 আপনাদের একটা ইন্টারভিউ হচ্ছে, মানে কালকে। এইখানে যা বলা হয়েছে বন্ধুরা কি আপনাদেরকে দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। পোস্ট যেটা রয়েছে ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইটা চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আপনাদের 3 বছরের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এটা সম্পূর্ণ চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এইখানে যা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ক্লিনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম। এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে বন্ধুরা, অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে। আপনাদের ইন্টারভিউ ডেট যেটা রয়েছে 30/9/2024 ক্লিনিক্যালের জন্য। এইটা আপনাদের ডিপার্টমেন্টটা বলে দিই। ডিপার্টমেন্ট আপনাদের জেনারেল মেডিসিন রয়েছে, OBGY রয়েছে, চেস্ট মেডিসিন রয়েছে, জেনারেল সার্জন রয়েছে, অপথোলজি রয়েছে, অর্থোমেজিওলজি আছে, ফিজিক্যাল মেডিসিন আছে, রেডিওলজি রয়েছে, ICU রয়েছে, NICU রয়েছে, PICU রয়েছে। এইগুলো অনেক ডিপার্টমেন্ট রয়েছে বন্ধুরা। এইখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, এর জন্য কি আপনাদের যে ক্যাটাগরি রয়েছেন সেই ক্যাটাগরির কত ভ্যাকেন্সি রয়েছে আপনারা একবার চেক আউট করে নেবেন। এইখানে আপনারা 32টা দেখতে পাচ্ছেন কুল আপনাদের যেটা নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের 32টা ভ্যাকেন্সি রয়েছে এই ক্লিনিক্যাল পোস্টের জন্য। তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি নন ক্লিনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর জন্য বন্ধুরা ইন্টারভিউ ডেটটা রয়েছে 1/10/2024 মানে কালকের ডেট রয়েছে। এটির ভ্যাকেন্সি যেটা রয়েছে বন্ধুরা অনেকগুলি ডিপার্টমেন্টে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। আপনারা একবার অফিসিয়াল নোটিশটি একবার চেক করে নেবেন বন্ধুরা। তো আপনারা এই নোটিশটি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন বন্ধুরা। তো আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এইখানে দেওয়া আছে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে আপনাদের জন্য। মোট 23টি ভ্যাকেন্সি রয়েছে এই নন ক্লিনিক্যালের জন্য। আপনাদের কুল 100টা ভ্যাকেন্সি রয়েছে, 4টা সিট আপনাদের PH ক্যাটাগরির জন্য রয়েছে বন্ধুরা। এরপরে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন যা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা নন এবং ক্লিনিক্যাল পোস্টের জন্য রয়েছে মেডিকেল PG ডিগ্রি, MD, MS, DNB থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো মেডিকেল অফিস থেকে আপনাদের যে কোনো মেডিকেল ইনস্টিটিউট থেকে আপনাদের পাস করে থাকতে হবে। এবং বলা হয়েছে ডিপ্লোমা ক্যান্ডিডেট অলসো দ্য কনসিডার নন অ্যাভেলেবিলিটি মাস্টার ডিগ্রি। আর বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট দ্য রেজিস্ট্রেশন আন্ডার MCI NMSC স্টেট মেডিকেল কাউন্সিল থেকে থাকতে হচ্ছে ক্যান্ডিডেটকে। ক্যান্ডিডেট অন বন্ড আর নট এলিজিবল। ক্যান্ডিডেট নিড দ্য প্রোভাইড বন্ড ক্লিয়ারেন্সিং সার্টিফিকেট ফ্রম অ্যাপয়েন্টিং অথরিটি হু ওয়াজ দ্য কমপ্লিট কম্পালসারি পোস্ট PG বন্ড সার্ভিস থাকতে হচ্ছে। তো বন্ধুরা এইগুলা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে। ভালো মাত্রায় বেতন রয়েছে বন্ধুরা। আপনাদের ক্লিনিক্যালে পোস্টে আপনারা আবেদন করুন, চাই নন ক্লিনিক্যাল থেকে। আপনাদের 1,40,139 টাকা প্রত্যেক মেহনাতে পেয়ে যাবেন বন্ধুরা। তো ভালো বেতন রয়েছে এর জন্য। এবং কি বলা হয়েছে টার্ম অফ কন্ডিশনে কিছু তথ্য বলা হয়েছে, আপনারা একবার চেক আউট করে নেবেন বন্ধুরা। এই নোটিশটি আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন লিঙ্কটা, আপনারা ডাউনলোড করে নেবেন। এইখানে যা বলা হয়েছে ক্যান্ডিডেটকে একটা সিলেকশন হওয়ার বাদে স্ট্যাম্প পেপারে আপনাদের 100 টাকা লাগছে বন্ধুরা। আর বলা হয়েছে কি দ্য ক্যান্ডিডেট শুড দ্য রিপোর্টিং টাইম, আপনাদের যেটা রিপোর্টিং টাইম হচ্ছে সেটা 9:30 থেকে 10:30 তক আপনারা ভেরিফিকেশন ডকুমেন্টের আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে। এই 9:30 তক আপনারা পৌঁছে যেতে হবে বন্ধুরা। 9:30 থেকে 10:30টার মধ্যে আপনাদেরকে সেন্টারে পৌঁছে যেতে হবে। আপনাদের টাইমে পৌঁছে যেতে হবে বন্ধুরা। পার হয়ে যায় তাহলে আপনারা সেন্টারে প্রবেশ করতে পারবেন না। এই মেডিকেল কলেজে আপনাদের জোকা মেডিকেল কলেজে আপনাদেরকে প্রবেশ করতে হবে 9:30 থেকে 10:30টার মধ্যে। তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে, আপনাদেরকে সব কিছু তথ্য বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের জন্য এই নোটিশটি পাবলিক করা হয়েছে কর্মচারী রাজ্য বীমা
নিগম শ্রম ও রোজগার মন্ত্রক ভারত সরকার থেকে নিয়োগ করা শুরু হয়েছে বন্ধুরা শ্রম দপ্তরে। যদি আপনারা আবেদন ইচ্ছুক থাকেন তাহলে আপনারা নন ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল পোস্টের জন্য আবেদন করতে পারেন। ভালো বেতন রয়েছে বন্ধুরা, 1,00,000-এর ওপরে আপনাদের পেমেন্ট রয়েছে। তো বন্ধুরা আজকে একটা ইন্টারভিউ ডেট আর একটা কালকে ইন্টারভিউ ডেট, আপনারা পৌঁছে যেতে পারেন বন্ধুরা সেন্টারে। আপনাদের জন্য মেডিকেল কলেজ জকাতে পৌঁছে যেতে হবে এই অ্যাড্রেসে। তো বন্ধু আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।